শ্রাবণ মাস সৃষ্টির মাস, মহাদেবের মাস। পুরাণ মতে শ্রাবণ মাস হলো মহাদেবের অন্যতম প্রিয় মাস এবং দেবাদিদেব মহাদেব হলেন সৃষ্টির দেবতা, তাই শ্রাবণ মাস হলো সৃষ্টির মাস। পুরাণ মতে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র থেকে উঠে এসেছিল বিষ। মহাদেব সেই বিষ পান করে আমাদের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন। মহাদেবের সেই কষ্ট নিবারণ করার জন্য গোটা শ্রাবণ মাস ধরে জলাভিষেক করা হয়। তাই মহাদেবের ভক্তদের কাছে এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটা মাস। মহাদেবের ভক্তরা বিশ্বাস করেন এই শ্রাবণ মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করে। পুরাণ মতে কোনো ভক্ত যদি ভক্তি ভরে শ্রাবণ মাস পালন করেন তাহলে নাকি তার সংসারের সমস্ত অশান্তি দূর হয়। এছাড়াও মানুষের রোগ মুক্তি ঘটে, অর্থনৈতিক উন্নতি হয় এবং সর্বোপরি সংসারে এবং জীবনে সমৃদ্ধি আসে। আবার পুরাণ মতে এই শ্রাবণ মাসেই নাকি দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। তাই এই মাসকে শিব পার্বতীর পুনর্মিলন মাস বলেও মনে করা হয়। বাংলার বিভিন্ন প্রান্তের মানুষেরা এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনায় মেতে ওঠেন। অনেকেই মহাদেবের নাম নিয়ে বাঁক কাঁধে ছুটে যান তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। অনেকেই এই শ্রাবণ মাসে 4টে সোমবার পালন করেন, আবার অনেকেই গোটা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খান। মহাদেবের নাম স্মরণ করে অনেক চাষি জমিতে ধান অথবা অন্যান্য শস্য রোপণ করেন। সবুজ রং মহাদেবের খুব প্রিয়, তাই অনেক বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনার উদ্দেশ্যে হাতে সবুজ চুড়ি পরেন। আপনি কিভাবে শ্রাবণ মাস পালন করেন তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। হর হর মহাদেব।